নমস্কার। আজকে একটা সানডে স্পেশাল অর্থাৎ উইকেন্ড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির। আজকে সানডে ছিল, তাই আমি ছিলাম একদম ফ্রি। সকালে একটা ব্যাচ ছিল পড়িয়ে নেওয়ার পর, তারপর সারাদিন মন পছন্দের কাজ করে বিকেল দিকে বেশ ফ্রি খাওয়া দাওয়া করে দুপুরবেলাটা একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর উঠে দেখি চারিদিক অন্ধকার, কিন্তু ঘড়ির কাঁটায় তখন 5:30। তাও একটু ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে বেরিয়ে গেছিলাম আমরা একটু জায়গার উদ্দেশ্যে। কোথায় গিয়েছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আগের দিনও গিয়েছিলাম পানাগড় একটা কাজের জন্য, কিন্তু আগের দিন যেহেতু দোকান বন্ধ ছিল তাই কাজ হয়নি, ঘুরে এসেছিলাম। এবার আশা করি বুঝতে পেরে গেছেন কোথায় গিয়েছিলাম। একদমই তাই, আমি চলে গিয়েছিলাম একটা চশমার দোকান, কারণ আমার যে পাওয়ারের চশমাটা সেটা কিন্তু ভেঙে গেছে, যার জন্য চশমা তো লাগবেই। চশমা ছাড়া তো আবছা আবছা দেখছি, ভীষণ মাথায় ব্যথা করছে, যার জন্য অর্ডার দিতে গেছিলাম। আসার পথে একটু কাজ ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে দাঁড়িয়ে কাজটা সেরে আবার উঠে পড়ে তারপরে চলে গিয়েছিলাম রাজবাড়ে আসার পথে একটু মোমো খেয়ে তারপর আবার হঠাৎ করে মাথায় এলো যে মাসের শেষ আবার এদিকে শুরু, তো দুটো যেহেতু একসাথে গ্রোসারির আইটেমগুলো নিতেই হবে। আর রিসেন্টলি বেঙ্গল.com চ্যানেলের পক্ষ থেকে একটা লাইভ করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল গোপালপুরে একটা নতুন মল ওপেনিং হয়েছে। তো ওই শপিং মলে গিয়ে আমি আমাদের গ্রোসারির আইটেমগুলো পারচেস করেছিলাম। তো ওটাই এখন দেখাবো। গোপালপুর রাজবান বা আশেপাশে এলাকায় যারা আছেন তাদেরকে বলি, মলটা রয়েছে একদম নেতাজি স্পোর্টিং যে ক্লাব সেখানে। তো আমরা ওখানেই গিয়েছিলাম। এখনও পুরোপুরিভাবে তারাও রেডি নয়, ইভেন যে একদমই রেডি নয় তেমন না, টুকটাক কেনাবেচা চলছেই। আর যেখানে গিয়ে আমার খুব 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 ভালো লেগেছে। আরও কিছুটা সময় পেলে ওনারা নিজেদেরকে আরও সাজিয়ে নেবেন এবং তাদের ডেকোরেশন আরও বেশি কিছু ইমপ্রুভ হবে, এটাই আশা করছি। কিন্তু এখন যেহেতু নতুন, অনেকটাই ভালো। সুবিধা কী হয়েছে, গোপালপুর একটা ছোট্ট মল হয়ে আগে যে ছোটোখাটো জিনিসের জন্য আমাদেরকে স্মার্ট রাস্তার বেলা থেকে এদিক ওদিক ঘুরতে হতো, সেগুলো এখন আশা রাখছি আর ঘুরতে হবে না। কিন্তু একটাই অসুবিধা, মলটা হচ্ছে ভেতর দিকে। যারা গোপালপুরে আছেন তারা জানেন বাজারটা যথেষ্ট বড়। তো সেই জায়গার থেকে এতটা ভেতরে, অর্থাৎ গাড়িতে যেতেই হবে, সাইকেলে বাইরে ঘুরতে যাওয়াই যাবে না। তো সেই জায়গার থেকে একটু ভেতর দিকে হওয়ায় একটু যাতায়াতের যা প্রবলেম, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক। তো চলুন একটু দেখিয়ে নিই এই মলে রয়েছে কী কী। এখনও পর্যন্ত প্রথমেই বললাম যে পুরোটা রেডি হয়নি, আরও কিছুদিন টাইম ওনাদেরকে দিতেই হবে, কারণ আমি কয়েকদিন আগেই ভিডিওটা দেখলাম, যেদিন ওপেনিং হয়েছিল সেই দিনের ভিডিওটাই দেখেছিলাম, আর তার মধ্যেই আমি আবার গিয়েওছি। তো যাই হোক, ওখান থেকে বেশ কিছু জিনিস পারচেস করে নিয়েছি যেগুলো আমার গ্রোসারির আইটেমে লাগতো। তো দেখতেই পাচ্ছেন গ্রোসারির জিনিস ছাড়াও প্লেট, গ্লাস, ঘরে যাবতীয় জিনিস যা লাগে আর কি, সবই কিন্তু ওনারা রাখার চেষ্টা করেছেন বা আরও হয়তো রাখবেন। তো এখনও পর্যন্ত এই গোপালপুর মলে কে কে গিয়েছেন তো কমেন্টে জানাবেন। আর আমি আজকে প্রথমবার গিয়েছিলাম। ড্রাই ফ্রুটস থেকে শুরু করে গার্মেন্টসের সমস্ত জিনিস, বাচ্চাদের, বয়স্কদের, স্লিপার স্যান্ডেলস ছিল, সেটা ছেলেদের ছিল, মেয়েদের ছিল না। ব্রুমস ছিল, অনেক কিছুই রয়েছে যেখানে। আর অনেক এতে একটা সুবিধা হচ্ছে, অনেক ছেলে মেয়ে কাজও করছে, সেটা গিয়েও দেখে এলাম। যাই হোক, আজকের ভিডিওটা খুব বেশি যে বড় করেছি তা নয়, ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়েই পার করছি। এই যে এখানে বিলিং কাউন্টারে বিলিং হচ্ছিল, একটা ছোট হরলিক্স নিয়ে নিয়েছিলাম, কারণ হরলিক্সটা প্রায় শেষের দিকে লাগতোই, যেহেতু বড়টা ছিল না তাই ছোটটা নিয়ে এখন নিয়ে এলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে রাইট পিস অফ, অর্থাৎ রাইট পে, মানে বুঝতেই পারছেন যে এখানে এই দোকানটা, এই মলটার এটার নাম, দোকান নয় এটা মল, মলটার এটার নাম। আরও একবার ভেতরের এই দিকে জিনিসগুলো আমি দিতে ভুলে গেছিলাম ক্লিপের আগে, তারা একটু দেখিয়ে নিই। এই যে এই সমস্ত জিনিসগুলোও ছিল। আমি প্রথমে হাতে করে নিয়ে ঘুরছিলাম, কারণ প্রথমে বাস্কেটটা আমি খেয়াল করিনি কোথায় রাখা ছিল, তারপর দেখলাম না রয়েছে, তারপর এক একটা জিনিস নিয়ে রাখতে লাগলাম। আজকের ব্লগটা এটুকুই, ভালো থাকবেন।